হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটা এই একটু পার্সোনালি হবে। হ্যাঁ, যে আমি একটু হ্যাঁ একটু কখনো কখনো মানে একটু সময় হলেও সব সময় আই ক্যানট স্টে ইন দ্য হাউস। ঠিক আছে, হাউসে অনেক হচ্ছে, অসুবিধা হচ্ছে। নিজের আই হ্যাভ টোল্ড অর নট বিফোর, নিজের রুম নেই, নিজের প্রাইভেসি নেই। এটা অনেক বছর ধরে আমার ছোটোবেলা থেকেই প্রবলেম। ঠিক আছে, ছোটোবেলায় বড় বাড়িতে থাকতাম কিন্তু আমার কোনো প্রাইভেসি ছিল না। ঠিক আছে, নিজের রুম বলে কিছু ছিল না। ঠিক আছে, ছোটোবেলা থেকেই নেই, এখনও এত বড় হয়ে গেছি এখনও নেই। ঠিক আছে, নিজের তো একটা প্রাইভেসি দরকার। তো ওগুলোর জন্য আমাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে হয়। ঠিক আছে, ইট ইজ ভেরি প্রবলেম্যাটিক। ঠিক আছে, এগুলো এগুলো ইট প্লেজ উইথ ইউর মাইন্ড। হেলথ, তো ফিজিক্যাল হেলথ, নিজের রুম থাকলে যেটা তুমি নিজে ইচ্ছে এতে করতে পারবে। ঠিক আছে, তো সেটা তো তুমি করতে পারছো না, আমি তো করতে পারি না। কে বোঝাবে, কে বুঝবে? হ্যাঁ, মাই পেরেন্টস অলওয়েজ দে ডোন্ট, আমাকে প্রায়োরিটি দেয় না। তো আর বেশি করে কি বলবো, দে ডোন্ট লিসেন ইন দেয়ার ওন ওয়ে। দে আর আমাকে নিজের মতন থাকতে হয়, খুব অ্যাডজাস্ট করে থাকতে হয়। আমি যে বলি না, খুব অ্যাডজাস্ট করতে হয়। এখানে যা আওয়াজ, যেখানে যা আমি কখনো কখনো দেখাই, আমি যে ওই মাথায় নিয়ে বসে থাকি, ওই যে আইস প্যাক আর আই এম নট জোকিং, হিয়ার দ্য সাউন্ড পলিউশন ইজ টু মাচ। সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন, এই যে যা বলো, অ্যান্ড দ্য নোংরা। হ্যাঁ, নোংরা তো গার্বেজ তো ভর্তি পড়ে থাকে। ঠিক আছে, কেউ পরিষ্কারই করতে আসে না। কখনো কখনো গাড়ি আসলো চলে গেল, কী যে হয়। হ্যাঁ, আর রাস্তাগুলো ছোট ছোট, ন্যারো ন্যারো, কি এত লোক। হ্যাঁ, আর বাড়িগুলো সেই ঠিক গায়ে গায়ে লাগা, প্রচণ্ড অসুবিধে। একটা মানে ঠিক আমাদের বাড়ির আগে লিটল বিট স্পেস ছিল, সেটাও এখন ফ্ল্যাট তৈরি হবে। সেই স্পেসও আর থাকবে না, তৈরি অলরেডি আগে থেকেই হয়তো শুরু হয়েছিল, এখন এখন অলরেডি বিল্ডিং দাঁড় করিয়ে দিচ্ছে। ওই একটুখানি জায়গা যেটা ফ্রি ছিল, একটুখানি যে ব্রিদিং, মানে ব্রিথ তো করতেই পারি না, সব মুখে লাগা সব ফ্ল্যাট বা বাড়ি বা যা বলো ফ্ল্যাট, সবই বাড়ি তো নেই, সব ফ্ল্যাট। বাড়ি আর কোথায়, বাড়ি খুব কম। খড়গপুর আর এইসব জায়গাতে আমি কিছু বাড়ি দেখেছি, 2 স্টোরি 3 স্টোরি বাড়ি দেখেছি। হিয়ার ইট ইজ নট দেয়ার, এভরিথিং ইজ ফ্ল্যাট, সব ফ্ল্যাট। আরে বাবা, এত ক্র্যাম্পড, এত যাদের বড় ফ্ল্যাট তাদের তো খুব ভালো মজা, আমাদের তো জায়গাই নেই। জিনিস বেড়ে যাচ্ছে, ফ্ল্যাটের স্পেসটা তো বাড়ছে না, জিনিসই রাখার জিনিসই নেই, আর জিনিস তো বাড়বেই না। ঘরে একটা টিভি নেই, আমি তো বলি ঘরে একটা টিভি নেই, প্রচণ্ড অসুবিধা হয়। ক্যানট, মানে আমাকে প্রচণ্ড অ্যাডজাস্ট করে থাকতে হয়। ঠিক আছে, ইমাজিন ইফ ইউ হ্যাড টু অ্যাডজাস্ট লাইক দিস ইন 2025 অলসো ইউ ডোন্ট হ্যাভ আ টিভি। আমার আগে টিভি ছিল, বাট বেশি আমি তো এখন আই ডোন্ট, মানে অতটা রিগ্রেট করি না, কিন্তু পরে আমার টিভি তো লাগবে, কিছুক্ষণ আমি দেখি। ঠিক আছে, এমনিতে আমি বেশি দেখতেও পারি না। ঠিক আছে, আমি বেশি দেখতেও পারি না, এমনিতেই আমি নিজেই দেখতে পারি না, পিঠে ব্যথা শুরু হয়ে যায়, মাথা তো ব্যথা হয়ই। আমি যদি এমনিতে কোনো ওই খালি মোবাইল দেখতে দেখতেই মাথা ব্যথা হয়ে যায়, আর টিভি দেখলে কি শুরু হবে তখন কেউ জানেই না। আমি তো বলছি তো, ফর দ্য লাস্ট 4 or 5 ইয়ার্স আমি টিভি দেখিনি, খুব কম, 1-2 দিন হয়তো দেখেছিলাম, তারপরে স্টপ। আর 1-2 দিন কতক্ষণই বা দেখেছো? 1 ঘন্টা পুরো মিলিয়ে, হয়তো 2 ঘন্টা দেখে থাকবো 1-2 দিন মিলিয়ে। এত মাথা ব্যথা না, বন্ধ দেখবো, আমি কি দেখি না। ফর 4 or 5 ইয়ার্স আই মানে জাস্ট ওয়াচ ফর 1 or 2 আওয়ার্স। তোমার পুরো ফর 4 or 5 আওয়ার্স পুরো মিলিয়ে যদি টিভি আমি যদি দেখে থাকি, পুরো সেটা অন্য জায়গায় আমি ছিলাম তখন। তো খুব প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, কোনো সর্ট অফ এন্টারটেনমেন্ট নেই, ল্যাপটপও আমার পুরনো হয়ে গেছে, ওটাও আমাকে আপডেট করতে হবে, খুব প্রবলেম হয়ে যায়। এই ছোটো স্ক্রিনে মোবাইলে কী যে দেখা হয়, অর্ধেক তো দেখাই যায় না, এত ছোট ছোট কন্টেন্ট অর্ধেক দেখাই যায় না, খুব অসুবিধা হয়, খুব হয়, খুব প্রবলেম হয়। যাই হোক, তো টুডে হোয়াট হ্যাপেন্ড, আমি আমার পার্সোনাল ইয়েটাই বলবো। ঠিক আছে,
আমি একটু বাইরে বাইরে যেতে শুরু করেছি, কিছুদিন হলো দেখছি। তো নিজেকে একটু বাইরে ইয়ে করতে হবে, তো মানে থাকতে পারছি না। তো somehow I have little have started, যতটা হয় যতটা পারি আমি, ঠিক আছে, একটুখানি বেরিয়ে বেরোতে চেষ্টা করি। তো টুডে হোয়াট হ্যাপেন্ড, when I was মানে লিফটের কাছে দাঁড়িয়ে আছি, যাব, somebody ফার্স্টে দু চারটে লোক, ঠিক আছে, ওরা এসে কথা বললো, ঠিক আছে, ওরা এসে কথা বললো, ওরা বললো কি একটা বলে গেল कि ये कभी निकलता नहीं है ना, कि একটা বলে গেল। अरे भाई तुमको तो मालूम नहीं है मेरा फिजिकल हेल्थ और जो भी हेल्थ है कितना प्रॉब्लम में मैं रहता हूँ, तुमको तो मालूम ही नहीं है, क्यों ऐसे कमेंट क्यों करते हो। আমি এটাই বলি, কমেন্টটা কেন করে, কিছু না জেনে কমেন্ট কেন করে। আর আমি এখানে থাকি, ওরা কিছু জানেই না, দে ডোন্ট নো। যেদিন দেখলো, যেদিন বাইরে, আরে বেরোতেই পারি না আমি তো বেরোতেই পারি না। ওরা কোনোদিন ঘরে এসে কোনোদিন জিজ্ঞেস করে কি কেমন আছি, কি আছি, কিছু জিজ্ঞেসই করে না। কতদিন আমাদের ঘরে প্রবলেম থাকে, সার্ভেন্ট আসে না, এ আসে না, ও আসে না, অন্য কাজের লোক আসে না, কি আসে না, অন্য কেউ আসেনি, কোনোদিন জিজ্ঞেসই করতে আসবে না যে তোমারা ঘর में क्या प्रॉब्लम है, खाना बना है कि नहीं, ये नहीं है कि क्या है, হ্যাঁ, কোনোদিন কেউ জিজ্ঞেসই করতে আসবে না। আর ওই কখনো আমার ভীষণ সিক থাকি, ঠিক আছে, আমি উঠতে পারি না, তখনও আমাকে নিজেই করতে হয়। কেউ তো থাকে না, কি করব, কেউ না থাকলে যা হয়, কি করব, নিজেকেই উঠে তখন করতে হয়। স্ট্রেংথ নেই, তবুও নিজের ইয়েতে ক্যানট ডু ইট, এমনি করে থাকা যায় না। আর এমনি নেভার্স অ্যান্ড অল দিস হোয়াট ডু, হাউ ক্যান ইউ স্টে লাইক দিস। ওদের যখন বাড়িতে দরকার হয় লোক আমাদের বাড়ি থেকে চলে যায়, কিন্তু আমাদের যখন দরকার হয় লোক কি কেউ আসেনি, ওদের বাড়ি থেকে কেউ আসতে চায় না। দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমি জানি না এটা কী হচ্ছে, এটা অনেক দিন ধরেই চলছে, ঠিক আছে। আর তারপরে তো অনেক বছর ধরেই চলছে এটা, আমরা অনেক বছরই এখানে থাকি, কোনো দিনই এটাই হতে থাকে। আর আমাদের তো বকা ঝুঁকি করতেই থাকে, বকতে থাকে আমাদের, অনেক কিছু বকে আমাদের, ছোট জিনিস নিয়ে, বড় জিনিসও না। এই ডাস্টবিন কোথায় হয়ে গেল, এই ডাস্টবিন কেন ফেলে দিচ্ছ এখানে, কে আর কে ফেলবে, বাইরে রাখা থাকে, আর তারপরে যখন ফেলা হয়ে যায় তখন নিয়ে আসে। আর কি করবে লোক কি করবে, সবার বাড়ির বাইরেই তো রাখা থাকে, কে আর যাবে আর তখন আর দেবে। আর বাড়িতে অর্ধেক লোক সব বয়স্ক লোক, আরে কেন বুঝতে পারে না আমি জানি না। ওরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ঠিক আছে, ওরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, সবাই জয়েন্ট ফ্যামিলি, ওদের সব জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ওরা তো আলাদা থাকে না, দে ডোন্ট নো। আর আবার আমি যেটা কথাটা বলছি, এটা আমি ফিউচারে আবার আসবো। আবার আমি তো বললাম না, আমি লিফটে যাচ্ছিলাম, কি হলো, লিফটে যাচ্ছিলাম, তখন কি হলো, তখন ওরা আরেকজন, ও তো নিচে চলে গেল, কি ইয়ে ঘর সে কবি নিকালতা নেই নাকি একটা বলে নিচে চলে গেল, বলতে কথা বলেই যাচ্ছে। তারপর দেখছি হাসছে, কি সব বলছে কে আমি, ওরাও গ্রুপে গেছে। আরেকজন ওপরে আসছে, দেখছি আসছে, ঠিক আছে, ও আসবে তারপরে আমি যাব, ঠিক আছে, আমি ওয়েট করে আছি। তো আবার ওপরে আসতে না আসতেই আমাকে দেখেছে, ঠিক আছে, দরজার বাইরে আমি দাঁড়িয়ে আছি, দেখেছি, আমি এদিকে কোনাতে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কোনাতে দাঁড়িয়ে আছি। কি বলতে গেল বলবো, দুজন, আরেকজন কিছু বলছে না, আরেকজন কথা বলছে, একটা হাজব্যান্ড ওয়াইফ হবে না, কে হবে কে জানে, না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি জানি না, ঠিক আছে। তো বলে যাচ্ছে, ये तो बच्चा ही रह गया ना, क्या আমাকে ইয়ে করে বলছে, ये तो बच्चा ही जैसा रहता है নাকি बच्चा ही रह गया। এটা কি কথাবার্তা ধরনের, হোয়াট ইজ দিস, কি বাচ্চা রয়ে গেয়া, তুমি কি আমার প্রবলেম জানো, তুমি কি জানো কিছু, তুমি তো না জেনেই জাজ করতে লেগেছো, তুমি কি জানো আমাকে কেমনি করে থাকি, তুমি কি জানোটা কি, and why do you make comments like this, insensitive comments, কেন করবে, তোমরা তো গ্রুপে থাকো, তোমরা তো ওই দুজন গেছো, আমি একা গেছি, আর অন্যজন যে গেছে তখন 4-5 জন যায়, ওরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তো ওদের সঙ্গে কেউ না কেউ বেরোতেই থাকে, ওরা কোনোদিন একা বেরোবে না, আমি তো বলছি, ওরা নিচে ওপরে যেখানেই যায় ওরা অ্যাটলিস্ট 2 জন কি 3 জন কি 4 জন কি তার চেয়ে বেশি লোক বেরোয়, হ্যাঁ। আর ওরা বাই ডু দ্য জাজ যে একা সব, যাকে একা সব কিছু মোটামুটি করতে হয়, ঠিক আছে, ওরা কেন বুঝতে পারে না আমি জানি না।
একা একা অনেক কষ্ট হয় করতে, ঠিক আছে? ইট ইজ নট ভেরি সিম্পল, ইট ইজ নট ভেরি সিম্পল, ইট ইজ বিকামস ভেরি কমপ্লিকেটেড। সব কিছু নিজে সামলাক না, তখন দেখবে জয়েন্ট ফ্যামিলি থেকে সব বেরিয়ে যাক ওরা। নিজে যখন একা একা থাকবে তখন বেরিয়ে যাবে, মজা বেরিয়ে যাবে ওদের। ওরা বুঝতে পারে না, ওরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তো সবাই মিলে ঝুলে, হ্যাঁ, তাই জন্য ওদের খুব মজা হয় অন্যদের টন্ট করতে। ডোন্ট টন্ট, আমাকে টন্ট করে কিছুই হবে না, ঠিক আছে? ওয়াই ডু ইউ টন্ট? টন্ট করে কি পাও? তুমি জানো আমি কি প্রবলেম নিয়ে থাকি, হ্যাঁ? আর তোমাদের এরিয়াতে কি কি হতে থাকে ওরা কি জানে? ওরা নিজে কি জানে? এই যে এত আওয়াজ, এত এত ওরাই তো করতে থাকে। বাপরে বাপ, ওরা আমি তো দেখলাম ঘরে ওরা গেল, ওই কি দরজা খুলে বসে আছে ওখানে, কি বলবো, দরজা খুলে বসে আছে, কি দেখাচ্ছে কে জানে? আমি তো দেখলাম দরজা খুলে বসে আছে, সবাই ওখানে কথা বলছে, দরজা খুলে বসে আছে। আমি নিজে চুপচাপ যেখানে যেতে হলে চলে গেছি। কি বলবো, ওদের সঙ্গে কে কথা বলতে যাবে? কে কথা বলতে যাবে? আর আমি তো এমনিতেই আমি বলি তো, আমি বেশি বন্ধু বানাতে পারি না। আমি নিজে ইন্ট্রোভার্ট, আমি বেশি বন্ধু বানাতে পারি না। আমি আগে থেকেই পারতাম না, হ্যাঁ। আমার বাড়িতে অনেক লোক দেখতাম, পেশেন্ট, আমি নিজেই ঘাবড়ে যেতাম, হ্যাঁ। আমি ইন্ট্রোভার্ট, আমি পারি না, ঠিক আছে? প্লিজ, আমি পারি না, বেশি লোকেদের সঙ্গে আমি মিশতে পারি না। অনেক লোক এমনি ইন্ট্রোভার্ট, এমনি বেশি লোকেদের সঙ্গে। আমি এক্সট্রোভার্ট না, আমি মিশতে পারি না। আর মিশতে গেলেও আমার কথা বলতে স্টার্টারিং হয়, আমার কথা বলতে পারি না আমি। আমাকে কথা করে লাভ নেই। আমার বুঝতে প্রবলেম আছে। আমার কি প্রবলেম আছে তুমি জানো, তারপরে তুমি বলো কি বলতে হবে। আমি দেরিতে বুঝি কি বুঝি, তুমি কি জানো আমার প্রবলেমটা। আর আমার ফিজিক্যাল অনেক প্রবলেম আছে, হ্যাঁ, অনেক প্রবলেম আছে, ঠিক আছে? আমি আর বলতে বেশি চাই না, কেন কি বললেই লোকেরা কি বলবে, হ্যাঁ। আমার ফিজিক্যাল অনেক প্রবলেম আছে, ঠিক আছে? তুমি যদি ওই সব ডিল করো আর একা হয়ে যাও, আর তখন তুমি অনেক সামলাতে পারো কি পারো না, তারপরে তুমি কথা বলবে আমার সঙ্গে। আমাকে জাজ করে কিছু লাভ নেই। কি জাজ করছো? আগে নিজেকে দেখো, নিজে কি পারফেক্ট? তাহলে তুমি নিজেকে দেখো। তোমরা সবসময় গ্রুপে বেরো, তাই জন্য তোমাদের ভয় লাগে না কি লাগে না। ফ্যামিলি মেম্বার যাচ্ছে, কেউ যাচ্ছে, বড় দাদা আছে, কেউ ভাই আছে, বোন আছে, হ্যাঁ, নাহলে কোনো গ্র্যান্ডফাদারের সঙ্গে যাচ্ছে। আমার কি কেউ আছে? তাহলে আমার কি কেউ আছে? তাহলে সিচুয়েশনটা তো ডিফারেন্ট, এটা তো মানতে হবে। তাহলে এটা তো মানতে হবে। তোমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকো, তোমরা সেখানে তোমরা চলে যাও, 4 জন 5 জন, তোমাদের বড় বড় গাড়ি, সব বাড়িতে সব আছে, কোনো অভাব নেই, হ্যাঁ, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, তোমাদের বাড়িতে কোনো অভাব থাকে না। দেন ইউ জাজ দ্য আদার পারসন, যাদের অভাব আছে, যাদের ডিজিজ আছে। এমনি করে করো না, খুব খারাপ, ভালো হবে না, ওদেরও ভালো হবে না। কি ভালো হবে যদি তোমাদের এইসব ডিজিজ নিয়ে থাকতে হয়? তুমি পারবে? তোমরা পারবে? একা একা কাটাতে পারবে? আমার মনে হয় না পারবে না তোমরা। অত হাসি খুশি না, আমরা পারবো দেখাও না, আমি তো দেখতে চাই। আই ওয়ান্ট টু সি তোমরা একা থাকো ওই বড় বড় বাড়িতে। আমি বলছি তোমরা থাকো, অ্যান্ড ইফ নাথিং গোজ রং দেন টেল মি। কিছু না কিছু ভুলভাল হবেই, একা থাকতে না কেউ পারবে না। আমি এমনি বলছি না, আমি নিজে একা বড় বাড়িতে থেকেছি, আবার অসুবিধা হতো, হ্যাঁ, আমার অসুবিধা হতো। অত সহজ না জয়েন্ট ফ্যামিলি থেকে থাকা। আর তারপরে কি আমরা যে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, হ্যাঁ, খুব অসুবিধা হয়, কেউ থাকে না, সবাই নিজেরটা দেখে। হ্যাঁ, তোমরা পারবে? অত যে হেসে যাও, মলে যাও কি যেখানেই যাও, ডিস্কো যাও কি যেখানেই যাও, হ্যাঁ, অত হাসাহাসি অন্যদের। ইউ ডোন্ট নো হোয়াট দে আর গোয়িং থ্রু, ডু ইউ নো? দেন আমি বাচ্চা কি, হ্যাঁ, আমি যাই হই, আমি অ্যাটলিস্ট আমি ইমিটেট করছি না। I don't want to be a fraud and do something which I am not. Okay, at least I am genuine. What are you doing? You are to hiding behind a mask with your somebody you are going. ও কি তোমাকে সাপোর্ট করবে সারা জীবন, নাকি ও ছেড়ে চলে যাবে? সেটা কোনোদিন ভাববে? থিঙ্ক অ্যাবাউট দিস, থিঙ্ক। এখন থেকেই ভাবতে শুরু করো, মানে কি পরে ভাবলে তখন চলে যাবে, তখন তুমি কাঁদতেই থাকবে, আর কেউ থাকবে না তোমার সঙ্গে, ঠিক আছে? এই কথাগুলো আমাকে খুব আগে থেকেই ভাবতে হয়। তোমরা কি ভাবো
তোমরা কি জানো না জানো না? ইউ আর ইন দ্য ডার্ক। হ্যাঁ, যারা একা একা থাকে তাদেরকে মজা। ডোন্ট থিঙ্ক আমাদের চেয়ে স্ট্রং কেউই নেই। তো ইউ থিঙ্ক তোমরা কি জয়েন্ট ফ্যামিলিতে থাকে ইউ আর স্ট্রং? ইউ আর নট স্ট্রং। ইমোশনালি মেন্টালি তোমরা স্ট্রং না। ঠিক আছে, তোমরা স্ট্রং থাকলে তাহলে তোমরা একা থাকতে। ঠিক আছে, জয়েন্ট ফ্যামিলিতে কেন থাকো? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। ডোন্ট হাইড বিহাইন্ড মাস্কস। আই এম নট হাইডিং। ইফ আই স্টার্ট কমেন্টিং ইউ উইল হ্যাভ প্রবলেমস। তুমি আমার ইয়ে করতে চাও না, তাহলে কি লাভ আছে? আমি যা হই নো নিড টু পয়েন্ট ফিঙ্গার্স। কে কেমনি? সবাই দুনিয়াতে আলাদা, দেখতে আলাদা, সবই আলাদা, ক্যারেক্টারিস্টিক্স আলাদা, পার্সোনালিটি আলাদা, সবই আলাদা। সবাই কি দেখতে এক? হ্যাঁ, সবাই কি দেখতে এক হয়? তাহলে সবাই কি কথাবার্তা একই বলে? সবাই কি পড়াশোনা করতে যায়? সবাই কি কাজ করতে যায়? তাহলে কেউ কেউ কথাও বলতে পারে না, কেউ কেউ বুঝতে পারে না। তাদের ব্যাপারে একটু ভাবো। ভাবলে কিছুই ক্ষতি হচ্ছে না। একটু ভাবো তাদের জন্যে, তাহলে হয়তো তোমার দুনিয়াটা একটু ভালো হবে। এমনি করে কমেন্ট করবে, কিছুই পাবে না তোমাকে। লোক কিছুই ভালো বলবে না। কে বলবে? আমি তো ভালো বলবো না। আর আমার মতন অনেক লোক আছে। ঠিক আছে, আমাকে লজ্জা করে আমার লজ্জা আর লাগে না। ঠিক আছে, আমার আর লজ্জা লাগে না। আমি যতটা এন্ডিওর করেছি তোমরা পারবেও না, তার অর্ধেকও পারবে না। ঠিক আছে, ইট ইজ নট আ জোক, ইট ইজ নট আ লাই, দিস ইজ দ্য ট্রুথ অ্যান্ড ইট ইজ হার্ড টু সোয়ালো ইট। ঠিক আছে, তোমরা পারবেও না আমি যা করেছি, ইয়েও করতে পারবে না, ইমাজিনও করতে পারবে না। তো থাকো না ওই সব জায়গাতে। তো পারবে? থাকো, একদিনও থাকতে বলছে, পারবে না। বেশি তোমাদের রক্ত হয়ে যায়, তা অন্য কাউকে জাজ করো না, ভালো হবে না। ডোন্ট ডু ইট। নট ভেরি কুল অ্যান্ড ভেরি ব্যাড, নট ভেরি স্মার্ট অলসো টু ডু ইট। তুমি জানো না কে কি ডিল করছে, কে কি বলে ফেলবে, কি অন্য কিছু ফিজিক্যালও হয়ে যেতে পারে। এই অল্টারকেশনটা ফিজিক্যালও হয়ে যেতে পারে। ঠিক আছে, আমার শরীরটা উল্টো পাল্টা থাকে, তাই জন্য আমি বেশি করতে পারি না। অন্য জায়গায় যাবে, কোনদিন অন্য কিছু হয়ে যাবে, তখন ডোন্ট ব্লেম। তখন পুলিশও কিছু করতে আসবে না, পুলিশও কিছু করবে না, বিকজ ইউ আর অনলি কমেন্টিং রং থিংস। যার ডিজিজ আছে তাদের ব্যাপারে কমেন্ট করে কি করবে? কি মজা পাও? কোনো মজা নেওয়া উচিত না। তোমাদেরও থাকবে, কেউ কেউ ডিজিজ নিয়ে ভুগছে। ঠিক আছে, ওদেরকে গিয়ে যদি কেউ বলে এই अकेला क्यों जाता है, ऐसे क्यों जाता है, कैसे चलता है, कैसे घूमता है, হ্যাঁ, তাহলে তো কেউ ডান্ডা দিয়ে চলে, কেউ অন্য কিছু দিয়ে চলে। কেন চলে তারা? হ্যাঁ, অ্যান্ড ওয়াই ডু মেক ফান? যার অসুবিধা আছে তাকে নিয়ে পোক ফান করতে খুব ভালো লাগে আপনাদের? করবেন না, ভালো না। কোনোদিন নিজেদেরও হতে পারে, আপনাদেরই হবে। হ্যাঁ, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। ঠিক আছে, কার্মা ইজ আ বিচ, মনে থাকে জানো। হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। দুনিয়াটা রাউন্ড, তো ওই ঘুরে ফিরে একই জায়গায় পৌঁছয়। যেমনি করবে সেমনি পাবে। ঠিক আছে, এটা বুঝে রাখো। আমি যা হই আমাকে কিছু জাজ করতে হবে না। আই এম জেনুইন পারসন। আর আমি কাউকে টাকা দিয়ে, ঠিক আছে, আমি কাউকে টাকা দিয়ে কিছু আমার জিনিস বানাতে দিই না। আমি নিজে খাটি, নিজে করি। আমি কাউকে টাকা দিয়ে আমি বলি না এই কাজটা আমাকে করে দাও, না, আমি নিজে করি। তুমি কি করো? অন্যরা যারা এইসব কথা বলছে তারা কি করো? তাদের তো বড় বড় ওয়ালেট আছে, তারা এমনি টাকা দিয়ে দেবে, তাদের কাজ হয়ে যায়। আমি করি না। অ্যান্ড তোমরাও যেদিন শিখে যাবে সেদিন নিজে বুঝবে কতটা কষ্ট একটা লোকের করা আর কতটা 10টা মিলে একটা কাজ করা। ঠিক আছে, সেদিন বুঝবে। আর বেশি টাইমও লাগবে না, তোমাকে লাইফই শিখিয়ে দেবে। যখন আস্তে আস্তে লোক দূরে চলে যাবেই একদিন না একদিন যাবেই, সেদিন থেকে বুঝতে পারবে তো, হ্যাঁ, যে এই টাইমগুলো খুব ভ্যালুয়েবল ছিল। আর তখন কিছু বলতেও পারবে না। কি বলবে তখন আর কি বলবে? সবসময় কি সুখে থাকে সবাই? হ্যাঁ, সবসময় কি হেলথ কি একদম সেম থাকে? নিজেকেও ডিল করতে হবে, কেউ করে দেবে না।
বেশি বলে ফেললাম, কিন্তু I had to make you understand what I am trying to say. Please don't make fun of people who have difficulties. আর আমার ডিফিকাল্টি এত হতো না, ঠিক আছে? I was forced to do what I didn't want and many things happened along the way. Okay, I was forced and many things happened along the way. I was sent to different places and all this, and they destroyed my life. Okay, even my family didn't understand what to do at that time. Now there are videos, now there is awareness. Okay, was there awareness, was there videos, was there anything at that time? Nothing was there. Okay, so the mistakes were done and nobody understood. ঠিক আছে? Please don't make fun of people. It is not very good, it is not very wise, not very good to make fun. Whatever you are, you are. ঠিক আছে? ভগবান, আমি একটা জিনিস বলে দিচ্ছি, আপনি যতই বোটক্স করুন আপনার চেহারা কিন্তু একই থাকবে, একদিন কিন্তু আপনার এজ হবে, ঠিক আছে? মরার সময় কিন্তু কেউ প্লাস্টিক সার্জারি করেও কেউ ভালো দেখতে সুন্দর হবে না, ঠিক ওই ডিজিজ নিয়ে স্কিনটাকে খারাপ করবেই, ঠিক আছে? আপনার কাছে যতই টাকা থাকুক, যতই কিছু থাকুক, আপনি কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে? অনেকজনের কাছে অনেক কিছু থাকে, কিন্তু টাকা থাকলেই যে সব কিছু করতে পারবে সেটাও না, আমি সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? জীবনে অনেক কিছু করতে হয়, তারপরে হয়। বাই।